চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এসেছি জেঠু বাড়িতে, দুপুরবেলা বাড়িতে সব কাজবাজ সেরে গুগলুকে নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই আসেনি, ও কাজে গেছে আর কি, হাটে গেছে। আর এখানে দিদিরাও চলে এসছে, দু দিদি বসে আছে। আর এখানে এক দিদি খেতে বসছে, জেঠি, দিদির মেয়েরা, ছেলেরা সবাই মিলে খেতে বসছে। আর আমার মা পরিবেশন করছে ওই যে বসে। তো আজকে জেঠুবাড়িতে অনুষ্ঠান, আজকে না, আজকে আর কি সারা রাত কীর্তন হবে, কালকে ভোগ পৌঁছাবে ঠাকুরকে আর কি। দিদির ছেলের মানসিক আছে কীর্তনের, তাই সারা রাত কীর্তন দেবে, তারপরে কালকে খাওয়া দাওয়া হবে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো গুগলু এখন দিদিদের সাথে আছে, আর এই যে সর্দি হয় গুগলুর, একে দেখে কিরকম করছে গুগলু, দেখো চিল্লাচ্ছে, ওকে ধরে হামি দেবে। ওর টাক করেছে যেহেতু, বারবার মাথায় হাত দিচ্ছে, ওকে আদর করছে। আর কি ও তো পছন্দ করছে না, ও ভয় পাচ্ছে উল্টো। বাবা দিদি কি করছো, কি করছো? দেখো এখানে একটা দিদি এবার হলো মুগ ডাল ভাজছে। দেখি রাতে কীর্তন হবে, তো এবার কীর্তনে যারা যারা আসবে তাদেরকে সারা রাত যেহেতু কীর্তন হবে তাদেরকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করেছে রাতেও, তার জন্য দিদি মুগ ডাল ভাজছে। আর এখানে দিদিটা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কি ও জ্বালানি মালানি সব কিছু আগে আগে দিচ্ছে, আর এই দিদিটা ভাজছে। আর এই পাশে দেখো আমার মা ওরা সবাই মিলে সবজি কাটছে। তো রাতের জন্য সবজি কাটা হচ্ছে, সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি করবে তাই। আর এদিকে দেখো আমি বৌদি আর মেজদি মিলে ফুলের মালা গাঁথতে বসে পড়েছি, কারণ বাবা ফুলের মালা কিনে নিয়ে এসেছে বাজার থেকে। তো এগুলো তো অনেক বড় বড়, তাই জেঠিমা বললো যে ছোট ছোট করে মালা গাঁথতে, তো তাই মালা গাঁথছি আর একটু মজা করে নিচ্ছি বৌদির সাথে। তো তারপরে দেখো মালা টালা গেঁথে উঠতে না উঠতেই চলে আসলো কীর্তনের দল আমার জেঠু বাড়িতে, আর কি আমার বাবা বাড়ির সবাই মথুয়ার। তার জন্য দেখো ডাঙ্কাবাটি মিজান সব চলে এসছে ঠাকুরে। তো তাদেরকে বরণ করে তোলা হচ্ছে। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এত আনন্দের মাঝেও আজকে আর থাকতে পারবো না, তাই তোমার দাদাভাই নিতে এসছে আমাকে, গুগলুকে রেডি করিয়ে নিয়েছি। আর এখানে দেখো রাতে খাওয়ারের জন্য রান্না করা হচ্ছে। আর এই যে দাঁড়িয়ে তোমার দাদাভাই কথা বলছে, কি করব। আর ওই যে কাকিমাটা যে গুগলুকে নিয়েছে না, গুগলুকে না প্রচুর ভালোবাসে। আর গুগলুকে বলে যে আমার ছোট্ট বর, আমি তোর বৌমা হব, এরকম করেই আর কি একটা মানে। আর এই যে দেখতে পাচ্ছ ভাগ্নেটা, এরই মানসিক কীর্তনটা জেঠু আর কি দিদি যখন প্রেগনেন্ট ছিল, জেঠু মানসিক করেছিল যে সুস্থভাবে যদি একটা পুত্র সন্তান হয় তাহলে সারা রাত কীর্তন দেবে। আর এখানে চলে আসবে বলে গুগলুকে নিয়ে সবাই কাড়াকাড়ি করছে, বলছে না দেবো না, গুগলুকে রেখে তুই যা দরকার হলে। তো কিন্তু সেটা কি আর হয় বলো, গুগলু তো বড় হয়নি যে একা একা মামাবাড়ি থাকবে। তো সবার মাঝখানে নিয়ে এসেছিলাম বলে সবাই মন খারাপ করছিল, বিশেষ করে দাদার মেয়েগুলো খুব মন খারাপ করছিল। তো এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি।
আর শ্বশুর শাশুড়িকেও খাবার দিয়ে এসেছি। আর কী কারণে এসেছি তোমরা তো সবাই জানোই, বলো শাশুড়ি মার চোখ অপারেশন হয়েছে, কিছু ঠান্ডা করতে হচ্ছে। পারে না। এখন যদি আমি গিয়ে বাবা বাড়িতে থাকি সেটা কি হয়? আর তোমার দাদা ভাইয়েরও কাজ আছে, আমি না থাকলে কিছুই হবে না, ও খাওয়া দাওয়া করতে পারবে না, তাহলে আর তাদেরও খাওয়া দাওয়া কে দেবে বলো? আমার যাওয়া বাপের বাড়িতে গেছে তার, তো এই কারণে চলে আসতে হয়েছে। তো মন খারাপ করছি না, কালকে তো সকালবেলা আবার যাবোই। তো চলো ওগুলোকে খাইয়েই ঘুম পাড়াবো। পরের দিন দুপুরবেলা দেখো রান্না বান্না করে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে তোমার দাদাভাই খাওয়ার নিয়ে গেছে, খেয়ে গেছে, সব গুছিয়ে গেছিয়ে চলে এসেছি ওগুলোকে নিয়ে আবারও মামার বাড়িতে। এখানে কীর্তন হচ্ছে, এই যে ভোগ আরতি হবে। তো এখানে দেখো এই কাকুটা আর কি গুগলুর দাদু, আমার কাকু হয়। তো এই গুগলুকে না প্রচুর ভালোবাসে, তো তাই কোলে নিয়েছে। আর কোলে নেওয়ার পরে গুগলু কী করছে দেখো, ওটাকে খোল বলে। তো আমি না সঠিক জানি না, যদি ভুল বলে থাকি তোমরাও কমেন্টে জানিও দিদিভাই, এটা বলে খোল বলে না। যাই হোক না কেন, ওই খোলটাকে বাজাবে বলে, ধরবে বলে তাই কান্না করছিল, তাই কাকু নিয়েছে। আর ও বাজানোর চেষ্টাও করছিল, জানেন না। আর এদিকে দেখো তারপরে শুরু হয়েছে ভোগ আরতি, ঠাকুরের সামনে ভোগ দেওয়া হয়ে গেছে, ভোগ আরতি শুরু হয়েছে।